লাইনে করবার জন্য ইমিডিয়েটলি উদ্যোগ নেওয়া হোক, যেন জুন জুলাইয়ের বাজেটে এটা অন্তর্ভুক্ত হয় এবং এটা যেন উদ্বোধন করার ব্যবস্থা করা হয়। এটা আমরা যোগাযোগ উপদেষ্টা, অর্থ উপদেষ্টা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং অন্যান্য কাঠামোগত সিন্ডিকেট ভেঙে দেওয়ার ব্যাপারে যে কথাটা বলা হয়েছে সেটার জন্য বাণিজ্য শিল্প উপদেষ্টাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। স্থানীয় যে ডিসি মহোদয় আছেন, বিভাগীয় কমিশনাররা আছেন, যারা টিএনও আছেন, পুলিশের এসপি আছেন, সবাইকে কালেকটিভলি বলছি ব্যবসা বান্ধব করবার জন্য যা যা করণীয় আপনারা ইমিডিয়েটলি সেগুলো করবেন, যেন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয়। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে, ট্যাক্সেশন ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, কালেকটিভলি দেশ গরিব হয়ে যাবে। চতুর্থত আমরা দেখলাম এখানকার ব্যবসায়ীদের যে একটা অবজেকশন, যে 18টা পণ্য এখানে ভারত থেকে ইম্পোর্ট করা যায় না। ব্যবসায়ীরা বোধ করছেন এটার মাধ্যমে যেটা হয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাষ্ট্রের যে ট্যাক্স দেবার অপার সম্ভাবনা আছে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটার সাথে অন্যান্য বন্দরের একটা সিন্ডিকেটও কাজ করছে, যেন এই বন্দরটা এই জিনিস পণ্যগুলো আনতে না পারে। তা আমরা বোধ করছি যে প্রতিদ্বন্দ্বিতাকে ওপেন করে দিতে হবে। সব বন্দর যে কোনো পণ্য যেটা রাষ্ট্র অন্য দেশ থেকে আনতে পারবে সেটা আনার সুযোগ যেন তারা দেয়। তো সব মিলিয়ে আমরা বোধ করছি যে বাংলাদেশে এই দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দরের যে পটেনশিয়াল আছে, সম্ভাবনা আছে, সেটাকে আরো বড় আকারে তুলে ধরবার সুযোগ আছে।